সালামের কাছে গিয়ে তারা গল্প শুনতেছেন। সুবহানাল্লাহ বলে। আজকে এই জান্নাতি বাগানের মধ্যে যারা বসে আছে আমি দেখছি অধিকাংশ আমার এই স্নেহের আমার সন্তানেরা তারা এখানে উপস্থিত আছেন। আমার মনে হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দৃশ্যটার কথা মনে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এরাই তো এক সময় সমাজকে চালাবে। আজকে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মনে মনে ভাবছেন ভাইরাল বক্তা আসে নাই। ওরে বাবা, ভাইরাল বক্তা হোক যেই হোক, কথা বলতে হলে কোরআন দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুনবেন নসিহত, আপনি শুনবেন আল্লাহর কোরআন কি বলছে, নবীজির হাদিস কি বলছে। আপনি ভাইরাল বক্তাদেরকে দেখলে আসেন, নাইলে আসেন না কেন? আলোচনা শুনুন না, দেখুন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। ভালো না লাগলে চলে যান, সমস্যা নাই। ঠিক আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলা যাবে কিনা? বলেন আল্লাহু আকবার। ইয়া ما غرك بربك الكريم الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম রে বান্দা। এই পৃথিবীতে এমনিতে তোকে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোকে সৃষ্টি করেছি। উদ্দেশ্যটা হইল লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পড়েন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা রে, ওই দেওয়ালের কান্দা নূরে মদিনা জামে মসজিদের মাঠের জান্নাতের বাগানে জান্নাতি মেহমানেরা রে, শুনে রাখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাফসীরের মধ্যে লিখেন লিয়াবুদুল্লাহ, এর তাফসীর হলো আই লিয়ারিফুল্লাহ। আল্লাহর পরিচয় জানতে হবে আগে। আল্লাহকে চিনলে পরে ইবাদত করতে সহজ হবে, মজা লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে, ও বান্দা, আপনি আমি শুনি আবার শুনলেও বুঝি না। কারণ হলো আমার আল্লাহ বলে মানুষগুলাকে আমি বানাইছি। এই মানুষগুলার মধ্যে কিছু কিছু মানুষ জান্নাতের জন্য আমি আল্লাহ পৃথিবীতে প্রস্তুত করে রাখতেছি, আবার কিছু কিছু মানুষ জাহান্নামের লাকড়ির জন্য প্রস্তুত হয়ে যাইতেছে। মদিনার নবী বলেন, আমি নবী হলাম ওই রকম, তোমাদের মাঝে যে বার্তা আমি পৌঁছাই, মেসেজ দেই, এই মেসেজগুলো হলো এইরকম। একটা মানুষ তার প্রতিবেশীর কাছে, এমন প্রতিবেশীর মানুষের কাছে আয়েশা বলে, বুখারী শরীফের হাদিস, আয়েশা বলে, এই মানুষেরা রে, শুনে রাখো, আমি আসার সময় দেখলাম মানিকখালী বাজারের মধ্যে তোমাদেরকে মারার জন্য নির্মমভাবে রাতের আধারে আক্রমণ করার জন্য এক শ্রেণীর মানুষ উৎ পেতে বসে আছে। কিছু মানুষ বিশ্বাস করলো যে কথাটা সত্য হতে পারে, আবার কিছু মানুষ বিশ্বাস না করে রাতের আধারে ঘুমিয়ে আছে কম্বলের নিচে। মদিনার নবী বলেন, আমি নবী হলাম ওই রকম। আমি নবী পৃথিবীতে আমার আল্লাহ প্রেরণ করেছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি নবীকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে দুনিয়ায় পাঠাইছে, আবার আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছে, আবার আল্লাহ তাআলা বলে নাযীরা, ভয় দেখানো, ভয় ভীতি প্রদর্শনের জন্য পাঠিয়েছে। বলেন আল্লাহু আকবার। যারা আমার কথা বিশ্বাস করে করে, ওই মানুষটার কথা যারা বিশ্বাস করে করে রাতের আধারে নিজেকে সেভ করার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে
অন্য পাশে গিয়া অপেক্ষা করতেছে বাঁচার জন্য। আর যারা ঘুমায়া রয়েছে তারা সমান নয়। যারা ঘুমায়া রয়েছে রাতের আধারে শত্রুর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছে। আর যারা সতর্ক হয় না, সতর্ক হয়ে ঘর বাড়ি ছেড়ে একটু দূরে অবস্থান করেছে, তারা বেঁচে গেছে। আমি মদিনার নবী হলাম এই রকম। আল্লাহর কোরআন তোমাদের মাঝে আমি নবী বলি, আমি নবীজির নবুয়তের জবান দিয়ে বলি। এই কথাগুলো যারা মানবা তারা আসরের ময়দানে নাজাত পাইবা। আমি নবীর হাউজে কাউসারের পানি পিলায়া পিলায়া দেব আর জান্নাতে প্রবেশ করবা। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন হাদিস মানা দরকার আছে না নাই? না মান্য কোন উপায় আছে যে মানবো না বলার কোন সুযোগ আছে? ও বান্দা, আমার মালিকের বান্দা, শুনে রাখো, শুনে রাখো। আমার আল্লাহ বলে, বান্দারে, মানুষের মধ্যে চারটা জিনিস গুনাহের দিকে উৎসাহিত করে। এক নাম্বার উৎসাহিত করে মানুষের মধ্যে গুনাহের জন্য। ওই জিনিসটা হইল মানুষ মনে করে আমি একাকিত্বে আছি। মানুষ যখন একা থাকে তখন গুনাহ করতে শুরু করে। একা থাকলে যুবক ভাইরা গুনাহ করতে শুরু করে। রাতের আধারে মানুষের সাথে, একটা মেয়ের সাথে, অপরিচিত মেয়ের সাথে মেসেঞ্জারে নক করে শুরু করে দেয়, মেসেজ করা শুরু করে দেয়, অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, একা থাকবা না, একা থাকবা না। একা কারা থাকতে পারবে? তারা আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, যারা নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে, যারা কথা বললে স্বয়ং আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাই চিল্লা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে চিল্লা দেন নাই, চিল্লা দিয়েছেন কোথায়? চিল্লা দিয়েছেন পাহাড়ে, জঙ্গলে, একাকিত্ব দুনিয়ার মানুষের এই যে নানান ধরনের কার্যকলাপ, এগুলো থেকে দূরে সরে গিয়ে মালিকের সাথে কথা বলেছেন। রাতের আধারে যখন মানুষেরা ঘুমায়া যায় তখন মালিকের সাথে সম্পর্ক তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আর আমরা যখন একা থাকি তখন আমাদের মনে নানান কুমন্ত্রণা আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একাকিত্ব হলে তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে। আর যখন আপনার এই দেহের মধ্যে যে আত্মাটা, রূহটা আছে, ওই রূহটা যখন পবিত্র হয়ে যাবে, মুতমাইন্না হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়নায় আপনি আলোকিত হয়ে যাবেন। মদিনাওয়ালার নূরানি তাওয়াজ্জুতে আপনি মদিনাওয়ালার সেই নূর দেখতে পাবেন। যেদিকে তাকাবেন আল্লাহর নূর অবলোকন করতে পারবেন। আল্লাহু আকবার। তখন আপনি একা চললেও কোনো সমস্যা নেই, কারণ আপনি নিজেই একটা লাইট, আপনি আরেকজনকে আলোকিত করছেন। সুবহানাল্লাহ বলেন। আর যখন আপনি অন্ধকারের মধ্যে থাকবেন, জুলুমের মধ্যে থাকবেন, আপনার কলব যখন অন্ধকার হয়ে যাবে, ওই কঠিন সময়ের মধ্যে আপনি যখন একা থাকবেন, ওই সময় শয়তান এসে ওয়াসওয়াসা দিতে শুরু করবে, আপনাকে নানান দিকে গুনাহের কাজে লিপ্ত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি যে ডাক দিয়া বললাম ওইটার দিকে খেয়াল করে শোনো। ও হুয়া মাআকুম আইনা মা কুনতুম। ওরে বান্দা, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ সেখানে আছি। বলেন আল্লাহু আকবার। এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? কথা বলেন, আছে? মালিক ডেকে ডেকে বলে, বান্দা, দরজাটা বন্ধ কইরা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলা, অন্যায় অপরাধ করতেছো রাতের আধারে দরজা বন্ধ করে, কিন্তু আমি মালিক কিন্তু তোমার অক্সিজেন বন্ধ করে দেই নাই। ওই দরজার ফাঁকি দিয়া তোমার অক্সিজেন মালিক তোমার কাছে পৌঁছায় দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি কে? ডেকে ডেকে বলে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা রে, ও মানুষেরা, কেন তোমরা দূরে সরে গেলা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, তোমার রব থেকে তোমাকে কে দূরে সরায়া দিল? এটা ডাকে কে? আল্লাহ ডেকে ডেকে বলে। সাহাবায়ে কেরামের জীবনী যদি দেখেন, সাহাবায়ে কেরামের জীবনীর দিকে তাকাইলে দেখবেন ওনারা কতটা ভয় করছে আল্লাহর সামনে বিচারের কার্যে দাঁড়ানোর জন্য। নবীজির সময় একটা ঘটনা, উহুদ যুদ্ধের নাম আপনারা শুনেছেন। কথা বলেন, কোন যুদ্ধ? একটু কথা বলেন, কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ, বদর, উহুদ, খন্দক, এগুলা তো একেবারে প্রথম দিকের যুদ্ধ, বড় বড় যুদ্ধ।
উহুদ যুদ্ধের সময় মদিনার নবীর দুইজন সাহাবী, একজন হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োজ্যেষ্ঠ সাহাবী, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। বদরের প্রান্তরে যখন মুসলমানেরা 313 জনে যখন সমস্ত কাফেরদেরকে ধরাশায়ী করে যখন মুসলমানেরা বিজয় লাভ করলো, তখন কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। কেমনে কেমনে মুসলমানদেরকে হারানো যায় এই চিন্তায় নেশা তারা মগ্ন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করবেন মুসলমানদেরকে। এবার কাফেররা সবাই ঐক্যবদ্ধ হলো, ওই উহুদের প্রান্তরে মুসলমানদেরকে জীবনের তরে শেষ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। উহুদের প্রান্তরে মুসলমানদেরকে চিরদিনের জন্য শেষ করে দিবে। ওই কঠিন সময়ে আল্লাহর নবীর সাহাবী একজন হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলেন নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী একসাথে যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে রওনা দিলেন, বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন, পরিবারের সবাই কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। পথিমধ্যে ঈশা বলে, ভাই আমরা কোথায় যাচ্ছি বলো তো? বলে যুদ্ধের ময়দানে যাচ্ছি। কেন যাচ্ছি? বলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য যুদ্ধের ময়দানে মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের ডাকে যুদ্ধের ময়দানে যাচ্ছি। বলেন আল্লাহু আকবার। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখে বলে, আব্দুল্লাহ ইবনে জাহাশ ভাই আমার, এটা হলো যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমরা আল্লাহর রাস্তায় আছি। এই মুহূর্তে যদি দোয়া করি, আল্লাহর নবী বলে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে যাচ্ছি, জীবনে আর নাও ফিরতে পারি। আমাদের সবটুকু নিয়ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ভাই আমার চলো না দুইজনে দোয়া করি। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনে দোয়া করি, তবে একটা শর্ত আছে, তোমার দোয়া তুমি করবা, আমার দোয়া আমি করবো, সাথে বইসা আমিন বলবা। সুবহানাল্লাহ বলেন। হুজুর দোয়া করলে আমিন করেন না? হুজুর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা বলেন আমিন। কি বলেন? এটা বলেন না হুজুরের সাথে? সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুজনেই দোয়া করব, আমার দোয়াটা আমি মনে মনে করব, পাশে বইসা ভাই আমিন বলবা। তুমি যদি আমিন বলো আল্লাহ কবুল করে নিবে। যুদ্ধের ময়দানে আমরা যাচ্ছি, তুমি দোয়া করবা, আমি শুনবো না, তোমার দোয়াটা তুমি করবা, আমি পাশে বসে আমিন বলবো। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী দোয়া শুরু করে দিলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়াটা শুরু করে দিল, মনে মনে দোয়া করে। পাশে বসে আছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু পরে পরে বলে আমিন, আবার একটু পরে বলে আমিন, আবার একটু পরে বলে আমিন। আল্লাহু আকবার বলে। কিন্তু দোয়া কিন্তু শুনে না, দোয়া কিন্তু শুনে না, এমনি বলতেছে আমিন। ভাই যে দোয়া করে আজকে আমিন, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, দোয়া আপনার জন্য আপনি করলে কবুল কম। আপনি যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করেন, ওইটা সহজে আল্লাহ কবুল করে নিবে। আবার তিনি যদি আপনার জন্য দোয়া করে, এটা আপনাকে সহজে কবুল করে নিবে। এই জন্য দোয়া একা করবেন না, দোয়া মানুষের জন্য, সবার জন্য করবেন। হেদায়েতের জন্য দোয়া করেন, যেন হেদায়েত পায় সকলে, সকলেই যেন জান্নাতে যায়। আমার কোনো অসুবিধা আছে? আল্লাহর জান্নাত কি অভাব আছে? আমার বন্ধুরা, দোয়া করলে এবার মনে মনে কেউ কারো দোয়া জানে না। দোয়া শেষে দুইজনেই হাঁটতেছে, ওই যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে। যুদ্ধটা হলো উহুদ যুদ্ধ। দুজনেই যাচ্ছে কাছাকাছি যাইয়া বলে, ভাই রে আমার, এই যুদ্ধের ময়দানে হতে পারে আমরা আর কেউ ফিরে আসবো না, আবার হতে পারে দুজনেও আসতে পারি গাজী হইয়া। কিন্তু আমাদের ভিতরে একটা কৌতূহল রয়ে গেল, কে কি দোয়া করলাম আমরা তো কেউ জানি না। আমিন বলছি, তোমার দোয়া আমি জানি না, আমার দোয়া তুমি জানো না। আল্লাহু আকবার বলেন। দুজনে এই দোয়া করেছি,
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনের ভিতরে একটা কৌতূহল হয়ে গেল, আমি যেন দোয়াটা তুমি কি দোয়া করছো একটু শুনতে চাই। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আপনি তো মুরব্বী মানুষ, মুরব্বীদেরকে সম্মান করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, সম্মান করা দরকার আছে না নাই? আজকে তো যুবকরা মুরব্বীদেরকে দেখলে ঠেললা সামনের দিকে জায়গা, মুরব্বী না কি কোন খবর নাই। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে সব সময় প্রায়োরিটি দিবেন। মুরব্বীরা হলো এই সমাজের এক একটা খুঁটি। আল্লাহ তাআলা বলছেন, এই যে পাহাড়গুলাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে জানেন? এই পৃথিবীটা ভাসমান অবস্থায়, এটা এমন একটা পরিস্থিতিতে আছে, খোঁটা না দিলে কিন্তু এটা থাকবে না। আমার আল্লাহ বলে, আমি এটাকে খোঁটা স্বরূপ এই পাহাড়গুলাকে জায়গায় জায়গায় মেরে রাখছি, পেরেক হিসাবে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আওতাদ বলেছেন আল্লাহ, জিবালা আওতাদা। আল্লাহ এই পাহাড়গুলাকে পেরেক স্বরূপ রাখছে। এই মুরব্বীরা হইল সমাজের পেরেক। সুবহানাল্লাহ বলেন। সমাজের ভারসাম্যতা রক্ষার জন্য, তাদের দোয়ার জন্য মুরব্বীদের কাছে সব সময় যাইবেন। সে যেই হোক, আপনার বাবা নাই, চাচা আছে, চাচার কাছে গিয়ে দোয়া চাইবেন। চাচা, আজকে তো বাবা নাই, আজকে আপনি বাবার কাছে আসেন। চাচা, আপনার কাছে দোয়া চাই, আমি একটু ঢাকা যাচ্ছি, আমি একটু বিদেশ চলে যাচ্ছি, অথবা আমার এই সমস্যাটা হচ্ছে, একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া দরকার আছে না নাই? দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়াও মখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনি হলেন প্রবীণ মানুষ, আপনি বয়সে বড়, আপনি আগে বলেন কি দোয়া করছেন। উনি বলেন, না আপনারটা আগে বলেন। দুইজনের মধ্যে ঠেলাঠেলি আছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সম্মানের। চেয়ারে কে বসবো? আপনি বসেন, আপনি বসেন বলতাছে। এবার বলতাছে, আপনি মুরব্বী মানুষ, বলেন। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করে দিল, ডাক দিয়া বলে, ভাই যুদ্ধের ময়দানে গিয়া আমি আল্লাহর কাছে চাইলাম, ও মালিক, আমি তোমার দিনের জন্য যুদ্ধের ময়দানে আসছি। পড়েন আল্লাহু আকবার। আমাকে শক্তি দিবা, অনেক শক্তি দিবা যুদ্ধের ময়দানে, অনেক শক্তি দিবা যেন কাফেরদেরকে হত্যা করে দিন কায়েম করতে পারি, মুসলমানদের বিজয় আনতে পারি। 3 নম্বরে দোয়া হইল, এমন একটা কাফের আমার সামনে দিবা, বড় কাফের, এটা হলো নামি দামি কাফের, যে কাফের অনেক সম্পদ আছে। ওই কাফেরকে মাইরা, ওই কাফেরকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠাইয়া, ওই কাফের যে যত গনিমত আছে, গনিমতের মাল নিয়ে আইসা মুসলমানদেরকে, মদিনার মুসলমানদেরকে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। বলেন, দোয়া ভালো না খারাপ? ভালো। ইসলামের বিজয়, শক্তি চাইছে কাফিরকে মারার জন্য, কাফিরকে মাইরা গনিমত আইনা মদিনার মুসলমানদেরকে দিবে। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কথা শুই না আমার তো বড় ভয় হয়, কারণ আমার দোয়া আপনার দোয়া টোটাল বিপরীত। সুবহানাল্লাহ বলেন। আপনার দোয়া একরকম, আমার দোয়া একরকম, টোটাল বিপরীত অবস্থানে আছে। আমি কি বলবো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বলেন ভাই বলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি দোয়া করছি এমন একটা দোয়া, যে দোয়াটা হইল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় পাই, বড় ভয় পাই। আমি দোয়া করছি, মালিক যুদ্ধের ময়দানে যাচ্ছি, ওই যুদ্ধের ময়দানে কেউ না কেউ তো শহীদ হয়, কম হোক আর বেশি হোক, ওই শহীদদের তালিকায় আমি আব্দুল্লাহ ইবনে জাহাশের নামটা দুইলা দিয়ে পড়েন আল্লাহু আকবার। এখানে কি কেউ আছেন যে ইসলামের জন্য যুদ্ধে যাইবেন আবার দোয়া করবেন শহীদের লেগে? আছেন? একবার নিজেকে নিজে প্রশ্ন করেন তো, এমন কেউ আছেন কিনা যে যুদ্ধের ময়দানে এখন যাবেন, এই মুহূর্তে আপনার মন মানসিকতা এরকম আছে কিনা? যুদ্ধে যাবেন গাজীর জন্য না, শহীদের জন্য দোয়া। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সাহাবী। দোয়া করেছে মালিকের কাছে, মালিক যুদ্ধে তো কেউ না কেউ হয়তো শহীদ হবে, এটা স্বাভাবিক, কম হোক আর বেশি হোক, ওই শহীদের তালিকায়
আমি জাহাসের নামটা আব্দুল্লাহ ইবনে জাহাসের নামটা তুইলা দিও। বলে ভাই দোয়া কি তোমার শেষ? বলে না, শুধু এই দোয়াই না, এমন একটা দোয়া করছি হাসরের ময়দানে আল্লাহর নবী বলেছেন, কোরআনে পাক আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানটা এত কঠিন হবে, ওই হাসরের ময়দান কারো মামার বাড়ি নয়, কারো শ্বশুর বাড়ি নয়, ওই হাসরের ময়দানে প্রত্যেকের হিসাবটা প্রত্যেকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে নাকি আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে আমার হাত আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আমার চোখ আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আমার কানগুলো আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আমার জবান আমার বন্ধ হয়ে যাবে, আমার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সাক্ষী দিতে থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মালিক হাসরের ময়দানে তোমার সাথে দাঁড়াইতে বড় ভয় হয়, বড় ভয় হয়। আমি দোয়া করছি এমন শহীদ বানাইবা যেমন শহীদ, যেই শহীদের মধ্যে কাফেররা আমার হাত কাইটা নিয়ে যাইবো, আমার পা কাইটা নিয়ে যাইবো, আমার চোখগুলো তুইলা ফেলবে, আমাকে এমন ভাবে রাখবে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে একটাও যেন যুদ্ধের ময়দানে না থাকে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন এটা কখন আসবে? যখন দুনিয়া সব কিছুর চাইতে আখিরাতকে আপনি ভয় করবেন, মালিকের সামনে দাঁড়াতে ভয় করবেন, ঠিক ওই সময় আপনার ভিতরে এটা কাজ করব। এমন কি আছেন কেউ? বলেন যে হুজুর আমার ভিতরে এমন কাজ করে? শুধু শহীদ না, শহীদরা তো হিসাব ছাড়াই আল্লাহর কাছে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন এমন 8টা জায়গা আছে। বলেন কয়টা জায়গা? 8টা জায়গা আছে, যে 8টা জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই 8টা জায়গার হিসাব, 8টা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের হিসাব দিবে হাসরের ময়দানে। 8টা অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দিবে। ওই 8টা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 1 নাম্বার হলো, এবং জায়গাগুলো হিসাব দিতে শুরু করবে। 1 নাম্বার হইল আপনার এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন এই যে কোরআন দেখেছো, এটা এমন একটা কোরআন যে কোরআনুল কারীম হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন এই কোরআনুল কারীমটা আল কোরআনু আলাইকা, আল কোরআনু নূরুন, এই কোরআন তোমার জন্য নূর হয়ে যাবে। আল কোরআনু শাহাদাতুন, কোরআন তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। লাকা ওয়া আলাইকা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। হাসরের ময়দানে কে কোরআন অনুযায়ী চলছো সাক্ষী এই কোরআন দিতে শুরু করবে, কে কোরআনের আইন মানো নাই ওই সাক্ষী কোরআন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বরে যে জমিনে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম ওই জমিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে গিয়া আরেকজনের খিরা খেতের থেকে খিরা খাইছেন, বলেন তো জমিন দেখছে কি দেখছে না? কথা বলেন। যেই জমিনের মধ্যে গেছেন জমিনটা পাড়ায়া পাড়ায়া গেছেন, রাতের আধারে আরেকজনের ঘরের মধ্যে ডাকাতি করেছেন, চুরি করেছেন, দুনিয়ার মানুষ না দেখলেও দেখছে যিনি তিনি কে? দ্বিতীয় কথা হলো জমিনটা যে পাড়ায়া গেছেন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। হুজুর দলিল কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দলিল হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন সেই দিন যখন পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই যে তুলার ছোট ছোট টুকরার মতো উঠতে থাকবে জমিনটা, এই বালুগুলা, এই বড় বড় পাহাড় পর্বতগুলা, বড় বড় দালানগুলা, ওই সময়ের মধ্যে এই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনে কি হয়েছিল বিস্তারিত সব কিছু বলে দিবে এই জমিন। ভয় লাগেনি? কথা বলেন, ভয় লাগেনি? এই যে জমিনে আছেন, আজকে কারা কারা এই মাহফিলের দিন আরেকজনের ডাব চুরি করে খাইতেছেন, আবার কারা কারা দোকানে বসে গিবত করতেছেন, কারা কারা রাস্তায় বিড়ি টানতেছেন, কারা কারা মাহফিলের জান্নাতের বাগানে বসে রয়েছেন, সব রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই? এই বিশ্বাস কি আছে? আমরা একটু উদাসীন চলি।
আমরা মনে করি না এগুলা কি হিসাব আছে, এগুলা কি, এটা কোনো ব্যাপার হইলো, কতই গেছে, আমার দাদা তো নাই, আমার বাবা তো নাই, একসময় আমিও থাকবো না, এটা একটা সিস্টেম। না না না, আল্লাহ তাআলা বলছেন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। ওই জমিন সেই দিন নিজে নিজে কথা বলবে, সাক্ষী দেওয়া শুরু করবে, কে কি অপরাধ করেছো, আজকে কার উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। 2 নাম্বার হইল আল মালাইকা, ফেরেশতা। ফেরেশতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরেশতা কি বিশ্বাস করেন? ফেরেশতা কোনদিন দেখছেন? কথা বলেন। ফেরেশতা দেখছেন? বাতাস দেখছেন? অনুভব করেছেন? ফেরেশতা আল্লাহর কথা বিশ্বাস করেছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতা কিন্তু তোমার সাথে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাকে রেকর্ড করতেছে, তোমার গতিবিধি লক্ষ্য করতেছে ফেরেশতারা। আল্লাহ কোন ফেরেশতা? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন। ওই ফেরেশতার নাম কি? কিরামান। 2 কাজে আছে না নাই? তারা সাক্ষী দিবে কিনা? ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে এই ফেরেশতারা সব জানে তুমি যা করছো, সব রেকর্ড ফেরেশতারা। এগুলো হইলো আল্লাহ এই দুনিয়াতে বুঝার জন্য বলতে হইলে বলতে হবে এগুলো হলো সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ বলেন। সিসি ক্যামেরায় যা রেকর্ড হয়ে যায়, আমার আল্লাহ 2টা কিরামান কাতিবিন, 2জন সম্মানিত ফেরেশতা রাখলেন, লেখক রাখলেন, যারা আপনার সবকিছু রেকর্ড করে ফেলতেছে, লিখে রাখতেছে, ভিডিও করে রাখতেছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ইমামুম মুবিন। 1 নাম্বার মুবিনের শেষের দিকে আছে না নাই? ইমামুম মুবিন, অর্থাৎ আমি আল্লাহর ক্যামেরার ব্র্যান্ডের নাম হইল ইমামুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। এই যে সোনি ক্যামেরা আছে না, কথা বলেন, আরো কত ক্যামেরা আছে, কিন্তু আমার আল্লাহ বলে আমার ক্যামেরার নাম হইল ইমামুম মুবিন। এটা এমন ক্যামেরা, ডিএসএলআর বলো যা বলো সব ফেল, এগুলো হলো সরাসরি একেবারে জ্বলন্ত, মানুষ যেইভাবে দেখে তার চাইতে আরো সুন্দরভাবে আমার ক্যামেরা রেকর্ড করে ফেলতেছে। বলেন সুবহানাল্লাহ। বাঁচার সুযোগ নাই, কথা বলেন, বাঁচার সুযোগ আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? রশিদ ভাই এটা আবার সুন্দর করে বলতে পারে, এই গজলটা মাঝে মধ্যে বলতো আমি থাকতে, এখন বলে কিনা জানি না। কথা কিন্তু বাস্তব। আপনি যদি রাতের আধারে মরে যান ঘুমার অবস্থায়, আপনাকে দেখবেন জোহরের আগে তারা থামাইয়া বাড়িতে এসে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমান ঘরে পইরা, কিন্তু মানুষটা মারা গেলে 6 ঘন্টা 8 ঘন্টাও রাখে না অনেক জায়গায়, ঠিক কিনা? একবার ভাবেন তো বিষয়টা কেমন। অথচ মালিক আপনাকে ডাকে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে বান্দা তোকে আমি আল্লাহ বানাইলাম, কোটি কোটি টাকার অক্সিজেন দিয়া তোকে আমি জীবিত রাখলাম, আমার অক্সিজেন খাইয়া তুই আমার নাফরমানি করস। আমি মালিকের কাছ থেকে তোকে কে সরায়া রাখছে? কে তোকে উদাসীন করে ফেলছে? কে তোকে আমি মালিক থেকে দূরে সরায়া দিছে? আমার আল্লাহ শুধু ডাকে আর বলে, মানুষদেরকে ডাকে। বিশ্বাস হয়? হুজুর আজান দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এটা কার ডাক? এটা কিন্তু মুয়াজ্জিন সাহেবের বানানো কোনো ডাক না। হুজুর যদি মাঝখান দিয়ে শুধু ওটা ডাক দিয়ে যদি আজানের মাঝখান দিয়ে কয় হাইয়া আলা সলা, রশিদ ভাই কইলে কি না আজান হইব? কথা কয় না আজান হইব? পরের দিন এই সময় আইয়া রশিদ ভাই কইব আপনার চাকরি লাগবে না, আপনার আজান আমার নামে বানাই লইছেন। কথা কয় না? রশিদ ভাইয়ের নাম কইছে নাইলে এবারে খুশি হইব, কথার কথা না বুঝলে খুশি হইব, আর আমার নামটা কইছে। কিন্তু আরেকজন আইসা কইব না এই ইমাম সাহেব রাম যাইতো না, নামে আজান দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে এই আজানটা হলো মালিকের ডাক, এটা ইমাম সাহেবের বানানো ডাক না। যদি ইমাম সাহেবের বানানো ডাক হইতো তিনি তার মতো করে দিতে পারতেন, আগেরটা পরে পরেরটা আগে দিতে পারতেন, কিন্তু এটা হলো মালিকের ডাক। বলেন কার ডাক?
মালিক আপনাকে দৈনিক ডাকে 5 বার, ও বান্দা আসো মসজিদে আসো। ফজরের টাইমে উঠতে পারো নাই, সূর্য উঠা গেছে, আরে ওই সময়ে নামাজটা আদায় করে ফেলো না। ঠিক আছে, তুমি জোহরের সময় একটু কাজে ব্যস্ত ছিলা, ওই জমিনের লাইলের মধ্যে তুমি গামছাটা বিছিয়ে নামাজটা পড়ে ফেলো। আল্লাহু আকবার। এই ফ্যাসিলিটি তো আমাদের রহমাতুল লিল আলামিন এনে দিয়েছেন, যিনি আসার সাথে সাথে গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ সেজদার জন্য পবিত্র করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, যেটা কোন নবী রাসূলদের উম্মতরা এই ফ্যাসিলিটি পায় নাই। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতে হইতো কিসের জন্য? ওহী আনার জন্য। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন গুহার মধ্যে আছে, জিব্রাইল গুহায় যায়। আমার নবী মক্কায় আছে, জিব্রাইল মক্কায়। আমার নবী মদিনায়, জিব্রাইল মদিনায় যায়। আমার নবী ঘুমায় আছে, জিব্রাইল ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায়, ফেরেশতা সেখানে চলে গেছেন। অথচ অন্যান্য নবীরা তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি এমন ভালোবাসা গোটা পৃথিবীকে সাজাইছি, আপনার জন্য মঞ্চ বানায়া দিছি। হাসরের ময়দানে মাত্র একটা চেয়ার থাকবে। কয়টা? কথা বলেন কয়টা? প্রশংসার চেয়ার থাকবে একটা, যেটাকে বলা হয় লাওয়াইল হামদে। ওই প্রশংসার চেয়ার হবে মাত্র একটা। ওই চেয়ারটা দিবেন আমাদের নবী রহমাতুল লিল আলামিনকে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বুখারী শরীফ। আমার মাইক তো চলতেছে, কেউ ভুল ধরলে ধরেন। বুখারী শরীফ। কথা বলেন কোন শরীফ? নবীজির জন্য একমাত্র এই প্রশংসার চেয়ার মাকাম রাখবে। আপনার যে মাকাম মাহমুদা, আপনার আজানের দোয়ায় পড়েন না? কথা বলেন পড়েন কিনা? এটা কিসের দোয়া? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিনাফিলাতাল লাক। আল্লাহু আকবার বলেন। আসা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার জন্য দুনিয়ায় আমি আল্লাহ ঘোষণা করে দিয়া রাখছি, মাকামে মাহমুদ একমাত্র আপনার জন্য আমি আল্লাহ রাখবো। অথচ দুনিয়ার অনেকে বলে নবীজি নাকি হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায়া থাকবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি তাকায় থাকবো? আল্লাহর কোরআন বলে, হাবিব আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। মাকাম মানে হলো জায়গা, আর মাহমুদ মানে হলো প্রশংসিত জায়গা। দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করুক আর না করুক, হাসরের ময়দানে বাধ্য হয়ে প্রশংসা করতে হবে, কারণ আপনি যেখানে থাকবেন ওই মাকামটাই হলো প্রশংসার মাকাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই সময় কি আর কোনো লাভ হইব? কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন জাহান্নামকে টেনে টেনে বান্দার কাছে নিয়ে আসা হবে, ওই জাহান্নামটা কেমন হবে? বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। ওই জাহান্নামের মধ্যে শিকল থাকবে, ওই শিকলগুলা 70,000 শিকল থাকবে। প্রত্যেকটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা থাকবে। টেনে টেনে মানুষের কাছে যখন নিয়ে আসবে, মানুষ ভয়ে চিৎকার করতে থাকবে। আর সেই দিন বুঝবে, হায় রে, দুনিয়ায় যদি নবীজির কথা মানতাম, নবীজিরকে ভালোবাসতাম, নবীজির আদেশগুলা মেনে চলতাম, নবীজির কথাই তো আমার আল্লাহর কথা, এই কথা গুলো যদি মেনে মেনে চলতাম, আজকে তো আমরা জান্নাতে চলে যাইতাম। জাহান্নামের ভয় আমাদেরকে লাগতো না। ওই জাহান্নামের কঠিন আযাব বাবারে, ওই জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ভালো কোনো খাবার নাই। কথা বলেন কি নাই? ভালো কোনো খাবার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাকে আল্লাহ ডান হাতের মধ্যে আমলনামা দিবে ওটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন হুসিবা উযিবা। আল্লাহর নবীজি বলেন যার কাছ থেকে হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। বোঝা গেল বিনা হিসাবে অনেক মানুষকে আল্লাহ পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে সাহাবী দোয়া করলেন, কারণ হলো সাহাবী চায় আসরের ময়দানে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে চায় না, শাহাদাতের মর্যাদা নিয়া। ওই সাহাবী বলে ভাই আমার আল্লাহর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাত আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাইবে, এই জন্য আমি মালিকের কাছে চাইছি ওই হাত যেন আমার কাছে না থাকে, ওই হাত যেন নিয়া আমার কাছে না থাকে। আসরের ময়দানে যখন হাত ছাড়া আমি দাঁড়ায়া যাই, মালিক যেন আমাকে দেখায় বলে যাও যাও রহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে চলে যাও। করেন আল্লাহু আকবার। দুই নাম্বার হলো ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। 3 নাম্বার হলো আপনার হাত। 4 নাম্বার হলো আপনার পা। সূরা ইয়াসিনের মধ্যে আছে আল ইয়াউমা নাখতিমু আলা